কদিন আগে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল ক্রিকেট খেলা হয়ে গেল, আমরা সবাই দেখেছিলাম। আমি তো দেখতে পারিনি, কীর্তনে ছিলাম, রাত্রেবেলা এসে মোবাইলে দেখতাম। সেদিনকে ফাইনাল খেলা, আমার মনে খুব আশা ছিল জানেন যে ভারত এবছর কাপটা পেয়ে যাবে। আমি যখন কীর্তন থেকে নেমে দেখলাম খবর, দেখলাম 240 রানে ভারত অল আউট হয়ে গেছে আর অস্ট্রেলিয়া কাপ ঘাড়ে করে নিয়ে বাড়ি চলে গেছে। আমার মায়েরও সে কি রাগ দেখবে। হ্যাঁ, বলে আমাদের পাড়ার শ্যামলকে পাঠিয়ে দিলে না, ওর থেকে অনেক ভালো খেলছে। আমাকে বলছে রাত্রেবেলা আমি যখন ঘুমোবো, মায়ের কাছে গিয়ে মায়ের ঘরে গিয়ে মায়ের দরজায় টোকা দিচ্ছি, মা দরজাটা খোলো না। মা বুঝে নিয়েছে ছেলে এখনই বক বক করবে, বলে এখন না সকালে আসবি, এখন যা। আমি না না, তুমি আমার মা, তুমি আমার কথা না শুনলে জগতের লোক। উঠে এসে দরজাটা খুলে, কি হয়েছে কি, বাইরে দাঁড়িয়ে বল। ঘরে ঢুকে আসলে আমার ঘুম নষ্ট করবি তুই। আমি দুটো কথা বলেই চলে যাবো। বলে হ্যাঁ বল। আমি মা, ভারত যে হেরে গেল, তোমার মনে রাগ হচ্ছে? রাগ মানে শুধু রাগ। যারা খেলছিল ওরা সামনে থাকলে দু চড় চাপড় হয়তো বসে যেত গালে, দূরে আছে বলে কিছু করতে পারছি না। আমি বললাম মা, যারা ভারতের হয়ে 11 জন খেলোয়াড় খেলতে গেল, ওরা আমাদেরকে একটা শিক্ষা দিল, তুমি দেখোনি? আমার মা বলছে তোর আবার সবেতে শিক্ষা। আমি না না, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বুঝতে পারছো না কি? ওই ভারতের 11 জন খেলোয়াড় 140 কোটি ভারতবাসীকে একটা শিক্ষা দিল। কি শিক্ষা জানো? অতিরিক্ত অহংকার, অতিরিক্ত আত্মবিশ্বাস তোমার জীবনে পতন ডেকে আনে। তুমি 10টা খেলায় জিতে গিয়েছো, তুমি জানো আমি ফাইনাল খেলাটাতে গিয়েও জিতে যাবো। এটা ভুলে গেলে তোমার বিপক্ষে যে দলটা খেলতে এসেছে সেও সবাইকে হারিয়ে তারপরে কে? আমাদের জীবনে যারা বসে দাঁড়িয়ে আছে, আমাদের জীবনের প্রত্যেকের জীবনে একটা ফাইনাল খেলা আছে। কোনটা জানো? যে খেলাটার নাম হচ্ছে মৃত্যু, যার সঙ্গে আমাদের খেলতে হবে সবাইকে। কিন্তু আমরা জানি মৃত্যুর কাছে আমরা কেউ জিততে পারবো না, আমাদের হেরে যেতেই হবে। মৃত্যু আমাদের টেনে নিয়ে যাবে। আচ্ছা, মৃত্যুর সামনে দাঁড়িয়ে কাপুরুষের মতো মাথাটা নিচু করার থেকে উচিত নয় কি আমি যদি বীর পুরুষের মতো মাথাটা উঁচু করে গিয়ে দাঁড়াই? কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুর আকাশ। তুমি কাজ ভালো করো। তুমি সারা জীবন ধরে যদি আম গাছ লাগাও তুমি আম পাবে, যদি উচ্ছে গাছ লাগাও তুমি উচ্ছে পাবে। এখানে যাওয়ার কিছু নেই। কেন বলো তো? সবাই কীর্তন শোনার জন্য আসে না, কেউ কেউ কীর্তন দেখার জন্যও আসে। দেখা হয়ে যাবে, আধ ঘন্টা থাকবে, ঘরে গিয়ে শুয়ে পড়বে। না না, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, তবে তো বিচার করবে ভুল কি ঠিক। তুমি আধ ঘন্টা দাঁড়িয়ে বিচার করতে পারো না। মনে রাখবে, জগতে যাই কিছু করুন না কেন, কোনোদিন জগতের প্রকৃত সত্যটাকে ভুলে গেলে চলবে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে লক্ষ্য আছে। তো শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, নিন্দুকের লক্ষ্য দেখি পর নিন্দাগ্লানি, সতী খুঁজে পুজিবারে পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ, কারো নিচ, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। গৌর গোবিন্দের চরণ দুখানি। তুমি তোমার জীবনের লক্ষ্য বস্তুটাকে স্থির করে নাও। তুমি যাই করবে
যেভাবেই চলবে তুমি তোমার লক্ষ্য বস্তু থেকে কোনোদিন দূরে সরে যাবে না। দেখবে যদি লক্ষ্য বস্তু তোমার ঠিক হয়, এক না একদিন ঠিক তুমি লক্ষ্য বস্তুর কাছে গিয়ে পৌঁছাবে। স্বামীর সঙ্গে এক সংসারে থাকতে গিয়ে মা হয়ে গিয়েছিল সন্তান সম্ভবা মা। যেদিন থেকে মাতৃগর্ভে সন্তান এসেছে, মা গিয়ে গোবিন্দ চরণের নয়নের জলটা বেশি করে দিচ্ছে। প্রভু, ছেলে হবে কি মেয়ে হবে ও তো আমি জানি না, তবে এইটুকু আমি চাই ও যেন প্রকৃত কৃষ্ণ ভক্ত হয়ে তোমার সেবাটা করতে পারে। আমরা ডাক্তার চাই, ইঞ্জিনিয়ার চাই, উকিল চাই, ব্যারিস্টার চাই, কৃষ্ণ ভক্ত কেউ চাই না। হ্যাঁ, চাইতে হবে তো। ধানের জমিতে ধান লাগাতে গেলে আগে জমিটাকে তৈরি করে নিতে হয়, হাল লাঙল দিতে হয়, কাদা করতে হয়, সার বীজ দিতে হয়, তারপরে তো ধানের বীজটা পুঁতে দিতে হয়। মাতৃগর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটা পুঁতে দিতে গেলেও এই জমিটাকে তৈরি করতে হয়। সন্তান গ্রহণ করার জন্য স্বামীর কাছে যখন গিয়েছিলে, গুরু দীক্ষা নিয়েছ, স্নান করেছ, নতুন কাপড় পরেছ, গোবিন্দ চরণের নয়নের জল দিয়েছ, সৃষ্টিকর্তার অনুমতি নিয়েছ, তুমি আমায় অনুমতি দাও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। কেউ যায়নি, কেউ যায়নি। 100টা ছেলের জন্ম দিয়ে কি হবে? চোর ছাচ্চর, গুন্ডা, বদমাস, লুচ্চা, লাফাঙ্গা, চিটিংবাজ, ফেরেবাজ, ধাপ্পাবাজ, লাভ নেই। একটা ছেলের জন্ম দেবে যেটা 100র সমান হয়ে যাবে। রাবণের বউয়ের নাম যেন কি? মন্দোদরী, মন্দযুক্ত উদরী। উদর শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ উদরী। উদর মানে পেট, পেটটাই খারাপ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি বংশে দিতে বাতি। ঝাড়টাই খারাপ, যতগুলো বাঁশ হবে সবগুলো বাঁকা, একটাও কাজে লাগে না। কোনোটা গাঁট নাই, কোনোটা শক্ত, কোনোটা মাঝখান থেকে কুঁজো। ও দিয়ে গিয়া, ও দিয়ে গিয়া। হ্যাঁ, বাবা মায়েরা চাইলে নিজের বাড়ির ছেলে মেয়েকে অনেক টাকার মালিক করতে পারে, চাইলে ভক্ত তৈরি করতে পারবে না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভগবানের চরণে নয়নের জল দেয়, ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে, দরজার বাইরে স্বামী দাঁড়িয়ে আছে, দরজায় কান পেতে শুনছে আমার স্ত্রী কেমন করে গোবিন্দকে সেবা দেয়। আমি তো কোনোদিন শুনিনি, আজকে শুনবো। দরজায় কান দিল, আর ওইদিকে স্ত্রী ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, ও গো অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি ব্রজের রাখাল, গীতায় সারথি তুমি ব্রজের রাখাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরিধারী গোপাল বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রীরাধার হৃদয়ে
প্রেমের কৃপণ গীতায় সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল গোপাল গোপাল হে হে গিরিধারী লাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল অপরূপ লীলা তব তরুণ তমাল তরুণ তমাল তরুণ তমাল। আরে বলিए भाई गिरिधारी लाल की जय, मदन गोपाल की जय। ভগবানকে প্রণাম করে যে উঠে দাঁড়িয়েছে দরজার বাইরে স্বামী দরজায় টোকা দিচ্ছে শিলাবতী শিলাবতী দরজা খোলো শিলাবতী চমকে উঠলো ছুটে গিয়ে ঘরের দরজা এ কি তুমি দাঁড়িয়ে আছো হ্যাঁ বাহ তুমি এত সুন্দর করে আমার গোবিন্দকে সেবা দাও আমি তো আগে জানতাম না হাতটা বাড়িয়ে দিয়েছে আমার প্রসাদ দিলে না যেই স্বামী হাতটা বাড়িয়ে দিয়েছে হাতের মধ্যে প্রসাদটা শিলাবতী দিয়েছে কি গো কিছু বলবে হ্যাঁ একটা কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম তো হ্যাঁ একলা হয়ে তোমার জন্য দাঁড়িয়েছিলাম গলির কোণে ভাবি আমার মুখ দেখাবো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে দাঁড়িয়ে আছি তোমার একটা কথা বলবো আর কি কথা আর হাতের মধ্যে যে প্রসাদটা দিয়েছে শিলাবতীর স্বামী বলে উঠছে জানো আগামীকাল সকালবেলায় আমি গয়া যুদ্ধে যাত্রা করব না বলো না ছুটে গিয়ে নিজের স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে অগ্নি সাক্ষী করে 7 পাক ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো আমার দেহের মনের সকল খবর তুমি জানো বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না যার জন্য তো সে সময়কার দিনে ছেলে মেয়েগুলো এত ভালো ভালো হয়েছে গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে ফল ভালো হবে কলের লিয়ার যদি ভালো হয় তার জল ভালো হবে জল ভালো হবে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে ফসল ভালো হবে মা যদি ভালো হয় তার সন্তানকে ভালো হতেই হবে ভালো হতে হবে খাতায় লিখে রেখে দেন জগতে যত জায়গায় যত ভালো ছেলে মেয়ে দেখছেন সমস্ত ভালো ছেলে মেয়ের মূলে একটা করে ভালো মা আছে হিরণ্যকশিপু দৈত্য ছিল ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল মা কয়াধুটা বড্ড ভালো ছিল তো রাবণের বাবা বিশ্বশ্রবা মুনি ছিল ছেলেটা রাবণ হলো মা নিকষাটা বড্ড খারাপ ছিল কৌশল্যার মতো মা পেয়েছে বলে ছেলেটা রামচন্দ্র হলো রামচন্দ্র হলো দেবকীর মতো মা পেয়েছে বলে ছেলেটা কৃষ্ণ হলো কৃষ্ণ হলো শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো মহাপ্রভু হলো তাকিয়ে দেখো না সারদা দেবীর মতো মা পেয়েছে বলে
ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। বিদ্যার সাগর হলো। বিদ্যাসাগর পশ্চিম মেদিনীপুরের ছেলে, কেউ বলে না, বলে মেদিনীপুরের ছেলে। এখন তো ভাগ হয়েছে, বিদ্যাসাগরের মেদিনীপুর কথা একটাই, পূর্ব হোক চাই পশ্চিম। মেদিনীপুর মানে বিদ্যাসাগর, একটাই কথা থাকবে। মেদিনীপুর মানে ক্ষুদিরাম বসু, মেদিনীপুর মানে শ্যামানন্দ প্রভু। লোকে একটা জিনিসই জেনে নেবে, অন্য কেউ না। মেদিনীপুর মানে মাতঙ্গিনী হাজরা, অন্য কেউ না। এটা ভাগ আমরা করেছি, মানুষ তো তাই জানে নাকি। হ্যাঁ, তমলুক মানিকতলা বাস স্ট্যান্ডের মোড়ে বুড়ির ছবিটা, লাঠি ধরা, কাঁধে জাতীয় পতাকা। আমার বাবাকে বলছি, বাবা এত ভালো ভালো নায়িকা থাকতে একটা বুড়ির স্ট্যাচু করলো, বলে আসতে বলো, ওটা কি যে সে নাকি? কে? ইংরেজদের হয়ে 6টা গুলি বুকে খেয়েছে, দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি। কে জানো? মাতঙ্গিনী হাজরা। তার ছবি তো আগে থাকবে। হ্যাঁ, মনে রাখবে, মালিক যখন কাপ ভাঙে বলে কোম্পানি ভালো নয়, কর্মচারী যখন কাপ ভাঙে বলে বেতন থেকে পয়সা কাটবো। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। বিদ্যাসাগরের পদবী ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। একজন বিধবা মেয়েকে তিনি বিয়ে করেছিলেন, স্ত্রীর নাম ছিল দীনময়ী বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের ছেলের নাম নারায়ণ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে ছেলে বন্দ্যোপাধ্যায়, বৌমা বন্দ্যোপাধ্যায়, নাতি বন্দ্যোপাধ্যায়। মা কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়, মা হচ্ছে ভগবতী দেবী। জানো, বিদ্যাসাগরের মতো দেবতুল্য সন্তানকে জন্ম দিয়ে মা ওই বন্দ্যোপাধ্যায় পদবীতে আটকে থাকে নাই, দেবীতে পরিণত হয়েছে। বিদ্যাসাগরের মা রাতের অন্ধকারে ছেলে যখন মায়ের কাছে গিয়ে সোনার বালাটা নিয়ে গিয়ে দাঁড়িয়েছিল, মা কি বলেছিল? এই বালা জোড়া বিক্রি করে এই শীতে যারা কম্বল গায়ে দিতে পারে না, কটা কম্বল কিনে দান করে দে বাবা, আমার মনটা খুশি হবে। এই মা না হলে কি এই ছেলে পাওয়া যায়? হ্যাঁ, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। তুমি নিজেও হরিনাম শোনো না, তুমি নিজেও সিরিয়াল দেখো, স্টার জলসা, জি বাংলা নিয়ে বসে থাকো, ঘর ভাঙার গল্প দেখো, তোমার মেয়েকেও পাশে বসে দেখাও, তুমিও শিখলে না, ওকেও শিক্ষা দিলে না, ও তো ঘর ভাঙবে আজ হোক বা কাল। শিক্ষা তো তুমি দিয়েছ, কে? অন্য কেউ দেবে কেন? মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় দেশের প্রাণ। এমনি নয়, মা ছুটে গিয়ে স্বামীর পা দুটো জড়িয়ে ধরেছে। একই ঠিক আছে, ভগবানের মন্দিরে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিলাম 7 দিনের মধ্যে আমি ফিরে আসব। আর ফিরে আসতে গিয়ে যদি আমার মৃত্যুও হয়, আমি তথাপিও কোনো জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না, আমি জীব হত্যা করব না। নিজের স্ত্রীকে বুঝিয়ে দিয়ে স্বামী যখন যুদ্ধে চলে গেল, 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে, স্বামী ফিরে আসেনি। 8 দিনের দিন সকালবেলায় মা অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ দিয়ে স্বামী আসার অপেক্ষায় বসে আছে। স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে দুজনা। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, স্বামী আসেনি। সন্ধেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যায়। সাঁঝের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে, শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে। তাই গৌর হরি বল। তুলসী তলা প্রদীপ লগে হাতে,
শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে সাজের বেলা তুলসী তলা প্রদীপ লগে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে দয়াময় আমায় কৃপা করো দয়াময় আমায় দয়া করো সাজের বেলা তাই গৌর প্রেমানন্দ হরি বল। তুলসী তলা প্রদীপ লগে হাতে শিলাবতী মনে মনে প্রভুর ছবি আঁকে দেখা দাও দেখা দাও দেখা দাও আমায় দেখা মা যখন সন্ধেবেলায় প্রদীপটা নিয়ে ভগবানের মন্দিরে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল। হিন্দু বাড়িতে নিয়ম আছে, মায়ের হাত থেকে তুলসী তলায় প্রদীপ যদি পড়ে যায় সংসারে নাকি অমঙ্গল হয়। হ্যাঁ, তোমরা প্রতিদিন সন্ধে দাও বাড়িতে, আমি জানি তো, ভালো করে ভেবে বলো। হাতের মধ্যে প্রদীপটা নিয়েছ, ধূপটা নিয়েছ, শঙ্খটা নিয়েছ, তুমি যে শঙ্খটা নিয়ে গিয়ে তুলসী তলায় বাজালে, মুখ দিয়ে শাঁখটা এঁটো হয়ে গেল, আবার ওই এঁটো হাতে প্রদীপটা ধরলে, আবার ধূপটা ধরলে, আবার ওই এঁটো শাঁখটা নিয়ে গিয়ে মন্দিরে বাজালে। একটা এঁটো থালায় ভগবানকে কতবার খেতে দেবে? হ্যাঁ, একটু জল রাখবে কাছে, যতবার শাঁখটা বাজাবে একটু করে জলের ছিটে দিয়ে নেবে। আর যদি কষ্ট হয় তাহলে সব জায়গায় প্রদীপটা ঘুরিয়ে শেষে যে কোনো এক জায়গায় গিয়ে বাজিয়ে দেবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা, মায়ের হাত থেকে যখন সন্ধ্যা প্রদীপটা পড়ে গেল, লোক মুখে সংবাদ এলো, মা শিলাবতী আজকে 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরবিদায় নিল। প্রভু হে প্রভু 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 হে ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়েছে। আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে? কে আমায় আশ্রয় দেবে, কে আমায় বস্ত্র দেবে, কে আমায় দুঃখের দিনে আমার সাহারা হবে? সবাই মায়ের কাছে ছুটে এসেছে। শিলাবতী, এই জগতে যার কেউ নাই তার তো ভগবান আছে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, ঘরে গিয়ে শুয়ে পড়ছে, একদিনকে শুনতে চাইবে কিন্তু শুনতে পারবে না, গায়ে শক্তি থাকবে না। আমি আসার সময় দুটো কমিটির ছেলেকে বলছিলাম, আজকে যে ভক্তদের তোমরা নিমন্ত্রণ দিয়েছ, প্রসাদের ব্যবস্থা করেছ, কত? বলে দাদা 4 থেকে 5,000। আয়লা শোনো, যত ভক্ত প্রসাদ পেতে আসবে, যত মানুষে প্রসাদ পেতে আসবে, তার মধ্যে থেকে যদি 3 ভাগের 1 ভাগও ভক্ত হরিনামের আসনে এসে বসে, এই জায়গাটায় জায়গা দেওয়া যাবে না, আগাটা ভর্তি হয়ে যাবে। কিন্তু বসে না।
মানুষ বসে না। 5000 ভক্ত যদি প্রসাদ সেবা করে, যদি 4000 লোক বাড়ি চলে যায়, 1000 লোক যদি বসে না, এই জায়গাটা, এই মাঠটা ভরে যাবে, পুরো জায়গা দেওয়া যাবে। কেন জানো? ভগবানের নামকে মানুষ অন্তর থেকে শ্রদ্ধা করে না। মুখে বলে ভালোবাসি, ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? হয় না কোনোদিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা মাকে গিয়ে বলছে, মা আজ থেকে যেখানে হরিনাম হবে, ভগবানের নাম হবে, তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। হ্যাঁ, হাত তোলো তো, কারা কারা জগন্নাথ ধামে পুরীতে গেছে একটু দেখি। পুরী, পুরী, বাহ, অনেকে গিয়েছেন আমি দেখছি। আচ্ছা, আরেকবার হাত তোলো, কারা কারা পুরীতে গিয়ে চিংড়ি মাছের চপ খেয়েছে? তাহলে কি করলে? জীবন তো বৃথা চলে গেল। লজ্জা করে না বাঙালি হয়ে জগন্নাথের দামে গিয়ে আমিষ কিনে খাও? লজ্জা লাগা দরকার। সারা বছর তুলসীতে জল দাও না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাও। হ্যাপি ক্রিসমাস। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে আছে, তোমরা যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে খানাখানি করছো কি জন্যে? হ্যাঁ, যীশু খ্রিস্টের লুঙ্গির প্রতি তোমাদের এত নেশা কিসের? ব্যাপারটা বুঝে পাইনি আমি কিছু। খবরদার, নিজের ধর্মে মরণও ভালো, অন্য ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। মা চলে যায় জগন্নাথ দেখার জন্য। পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো, চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহ গাহ এটাই গৌর হরি বল। মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, অব তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, অগ তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার